একদিন একটি জঙ্গলে প্রচুর পরিমাণে বৃষ্টির ফলে সেখানে বন্যা হয়ে গেল। আর সেই বন্যাতে একটি নালা ছিল, সেই নালাটা ভরে গেছে। আর সেই নালাতে একটি বিচ্ছু পরে টকবক টকবক খাচ্ছে। আর সেই বিচ্ছুটি হঠাৎ করে লক্ষ্য করলো সেখানে একটি ব্যাঙ রয়েছে। আর ব্যাঙকে সে ডেকে বলছে, ভাই আমাকে বাঁচা, আমাকে একটু তোর পিঠে করে আমাকে নদীর থেকে এপার ওপার করে দে। তখন ব্যাঙটি ভয়ে ভয়ে বলছে, আমি তোমাকে কিভাবে বাঁচাবো? বলে যে তোর পিঠে করে আমাকে ওর দিকে পার করে দেখতো। তখন ব্যাঙ ভয়ে ভয়ে বলল যে তুই তো আমাকে কেটে দিবি, আর যখন আমাকে তুই শোং ফোটাবি তখন তো আমি বিষে কাতরাবো। বলে, কেন আমি তোকে মারতে যাবো? কেন তোকে আমি শুল ফোটাবো? তুই তো আমাকে বাঁচাবি, তাহলে আমি তোকে মারবো কেন বল? তখন ব্যাঙ বলল, এটা একটু ঠিক হয়, আমি ওকে বাঁচাবো, বিনিময়ে ও আমাকে কেনই বা কাটবে। এবারে বললো, হ্যাঁ চল আমার পিঠে উঠে বস। তখন বিচ্ছুটা পিঠে উঠে বসলো। ব্যাঙটা যখন পারি পৌঁছাবে পৌঁছাবে অবস্থা, এই সময় সে বিচ্ছু তাকে তার নেঙরের যে শুল থাকে সেই শুল দিয়ে আঘাত করে দিছে। আর আঘাতের যন্ত্রণায় তখন ব্যাঙ আর বিচ্ছু দুটাই পানিতে একটু টকবক টকবক খাচ্ছে। তখন ব্যাঙ বলল, ডুবা 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 অবস্থায় ব্যাঙ বিচ্ছুকে বলল, হ্যাঁ বিচ্ছু ভাই, আমি তোকে তো উপকার করলাম, তোকে আমি বাসাতে এপার থেকে এপার নিয়ে আসছি, কেন তুই আমাকে এখন কেটে দিলি? তাহলে তো আমরা দুজনেই এখন মরে যাব, তুইও ডুবে যাবে আমার সঙ্গে, আমিও ডুবে যাব। তখন বিচ্ছু বলল, কিছু করার নেই, আমি স্বভাবে আদত, অর্থাৎ আমার স্বভাবই এটা। তো বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা এটাই জানতে পারি যে কারো মিঠা মায়ায় কখনো ভুলতে নেই। কারো কারো তো এমন স্বভাব রয়েছে, আপনাকে বন্ধু ভেবে কাছে টেনে নেবে, এবং কি বন্ধুত্ব পরিচয় দিয়ে আপনাকে কাছে টেনে নিয়ে তারপর আপনাকে ছুরি বসিয়ে দিবে। এমন তো অনেক রয়েছে পৃথিবীতে। আপনার আশেপাশে হয়তো অনেক বন্ধু বা অনেক আপনজন আপনার সঙ্গে এরকমটা করেছে। তাই সবাই বি কেয়ারফুল। বন্ধুত্ব, আত্মীয় স্বজন করার আগে একটু ভেবে চিন্তে করবে। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট কোন আর কি গল্প নিয়ে, নাকি?